নমস্কার। আমি দুলাল মজুমদার বলছি। আজকে একটু রাজনৈতিক ভিডিও করব ভাবছি। আগামী 8ই জুন দিল্লিতে ইন্ডিয়া মঞ্চ যে হয়েছে তার মিটিং। ইন্ডিয়া মঞ্চের মিটিংয়ের আগে সিপিআইএম পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একটা চিঠি কংগ্রেসের যে সভাপতি ওনাকে দিয়েছেন। সেই চিঠি আজকে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। সঠিকভাবেই দিয়েছেন। যেই ইন্ডিয়া মঞ্চ করা হলো তার আগে প্রথম ইউপিএ সরকার গঠন হয়েছিল। বামপন্থীরা 61 জন এমপিকে নিয়ে সমর্থন করেছিলেন। তারপরও বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সাম্প্রদায়িক দলগুলির বিরুদ্ধে যে লড়াই বামপন্থীরা করেছেন, কখনো কখনো কোনো রাজ্যে কংগ্রেসের সঙ্গে সিট সমঝোতা করেছেন, অ্যাডজাস্ট করেছেন। কিন্তু আমাদের রাজ্যের সঙ্গে এই 26-এর আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে আমাদের দেশের আরও 5টা রাজ্যে নির্বাচন হয়েছিল। আপনারা জানেন কেরলও নির্বাচন হয়েছে। কেরলে ওখানে এলডিএফ গভর্নমেন্ট ছিল। সিপিআইএমের পার্টির সাধারণ সম্পাদক যে বিষয় নিয়ে চিঠি দিয়েছেন, কংগ্রেস সিপিআইএমের বিরোধিতা কেরলে করেছেন বা আমাদের এখানেও করেছেন, করতেই পারেন। কিন্তু যেইভাবে আক্রমণ করেছেন সিপিআইএমকে, সিপিআইএমের সঙ্গে কেরলে বিজেপির যোগাযোগ আছে বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বলুন বা যেটা করা উচিত না, মিথ্যে, কুরুচিপূর্ণ বলছি না, যে মিথ্যে প্রচার করেছেন, ভিত্তিহীন প্রচার করেছেন। 2004 সালের লোকসভা নির্বাচনে প্রথম ইউপিএ সরকার গঠন হওয়া 61 জন এমপিকে নিয়ে তারপরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় নির্বাচনী সমঝোতা করা কংগ্রেসের সঙ্গে, লোকসভায় বিশেষ করে একসঙ্গে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করা, ভোটাভুটি করা, সব কিছুই করে কেরলে কংগ্রেস নির্বাচনে সিপিআইএম পার্টির সঙ্গে বিরুদ্ধে লড়তেই পারেন, লড়েছেন। কিন্তু যে ভিত্তিহীন অসত্য কথা বলেছেন, তারই বিরোধিতা করে, তারই প্রতিবাদ করে এমএবিপি চিঠি দিয়েছেন। যদি ইন্ডিয়া মঞ্চের সদস্যদের মধ্যে এই মনোভাব হয়, তাহলে ইন্ডিয়া মঞ্চে একসঙ্গে মিটিং করে বা করে তাহলে আর কেন্দ্রীয় সরকারে, বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করবে কীভাবে? এটা সঠিক প্রশ্ন তুলেছে। এটা তো তঞ্চকতা করা। আবার দিল্লিতে এমএবিপি গিয়ে মিটিং করলেন, তারপরে কেরলে যে সিপিআইএম পার্টি কর্মীরা আছেন তারা কি জবাব দেবেন মানুষকে? 2 মাস আগে বা 1.5 মাস আগে বলুন, যেইভাবে কংগ্রেস মিথ্যে প্রচার করলেন সিপিআইএমের বিরুদ্ধে, তারপরেই আবার দিল্লিতে 2 মাসের এই মাসের 8 তারিখ আগামী পরশুদিন মিটিং করবেন কংগ্রেস সহ একসঙ্গে, কংগ্রেসের নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দলও থাকবেন। এটা কিভাবে সম্ভব হবে? তার ব্যাখ্যা চেয়েছেন এমএবিপি, তার ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেসের সভাপতির কাছে। কংগ্রেসের সভাপতি যেমন কেরলে মিথ্যা প্রচার করেছেন সিপিআইএম পার্টির বিরুদ্ধে, তদ্রূপ রাহুল গান্ধীও করেছেন এবং প্রিয়াঙ্কা গান্ধীও করেছেন। দুইজনে ওনাদের কংগ্রেসের নেতৃত্ব, তারা করেছেন। এখন এই তামিলনাড়ুতে একটা দল
ইন্ডিয়া মঞ্চ থেকে বেরিয়ে গেছেন। তাহলে এটা কিভাবে হবে? যদি নীতির ভিত্তিতে যদি ঐক্য না হয়, সেই ঐক্য করে যদি জোট না হয়, সেই জোট কি টিকতে পারে? না, টিকতে পারে না। কেরলে কেরলে আপনার 5 বছর পর পর সরকার পাল্টায়। স্বাধীনতার পর এই প্রথম হচ্ছে একটানা 10 বছর এলডিএফের গভর্নমেন্ট ছিল। তারপরে সেখানে নির্বাচনে যা ফলাফল হওয়ার হতো, তার আগে পৌরসভাগুলি যে নির্বাচন এলো তাতেও এলডিএফ ভালো রেজাল্ট করেনি। যাই হোক, বিকল্প হিসাবে কংগ্রেস বা অন্য দল আসতো, সেটা কথা না। কিন্তু অসত্য প্রচার, ভিত্তিহীন প্রচার করলেন। যেই দলের সঙ্গে বলছেন আপনি বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট আছে, সেই দলকে নিয়ে আবার বসবেন বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করবার জন্য। আমরা তো যারা ভারতবর্ষের রাজনীতির সম্বন্ধে খবর রাখেন জানেন, কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল বলেই তার সঙ্গে অ্যাডজাস্ট করেন, কিন্তু কংগ্রেস সাম্প্রদায়িক দলের সঙ্গে আপোষ করেন। তার ইতিহাস আছে, তারও একটা ইতিহাস আছে। বাবরি মসজিদ ভাঙ্গা, তখন কংগ্রেসের গভর্নমেন্টের নরসিংহারামের ভূমিকা, এইসব সব কিছু তো মানুষ জানেন, সে পুরনো ইতিহাস তো জানেন। কিন্তু তারপরও যেহেতু দেশের ঐক্য রক্ষা করতে হবে, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে, তার জন্য হচ্ছে সিপিআইএম বাইরের থেকে সরকারকে সাপোর্ট করেছিলেন প্রথম ইউপিএ সরকারের আমলে। 1992 সালের পর থেকে সিপিআইএম পার্টি যে রাষ্ট্রপতি নির্বাচন হয়, রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেন, প্রায় সমর্থন করেছেন। 1992 সালে একটা ঘটনা ঘটেছিল, 6 ডিসেম্বর একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকেই কংগ্রেস যে রাষ্ট্রপতি নির্বাচনে যাকে প্রার্থী করেন তাকে ওনাকে সাপোর্ট করে এসছেন, বা কখনো কখনো আলোচনা করে ক্যান্ডিডেট ঠিক করেছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের একজন প্রাদেশিক নেতা সিপিআইএম পার্টির বিরুদ্ধে বলেন, আলাদা বিষয়। কিন্তু ওয়ার্কিং কমিটির মেম্বার যারা, তারা এই ধরনের কথা বললেন। যে ধরুন আমাদের পশ্চিমবাংলায় কংগ্রেস কী ভূমিকা পালন করল? পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোটে আসলো না। সিপিআইএম নেতৃত্ব, বামপন্থীরা অনেক চেষ্টা করেছেন, আইএসএফও চেষ্টা করেছেন যে কংগ্রেসকেও জোটে নিয়ে, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক করবার চেষ্টা করেছেন। আমাদের রাজ্যে কি করেছেন? কংগ্রেস আলাদা লড়লেন। কারা সুযোগ করে দিলেন? আলাদা লড়ে সাম্প্রদায়িক দলকে সুযোগ করে দিয়েছেন এবং তৃণমূলকেও সুযোগ করে দিয়েছেন। আজকে যদি কংগ্রেস, বামপন্থীরা, আইএসএফ সহ ঐক্য হতো, কংগ্রেস এগিয়ে আসতো, তাহলে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূল আরও কম সিট পেত, বামপন্থীরা বা কংগ্রেস আরও ভালো রেজাল্ট করত। সেটা করলেন না। কেন? না, কেরলে আবার প্রশ্ন তুলবে, বিধানসভায় এখানে সিপিআইএম এর বিরুদ্ধে লড়ছো আর পশ্চিমবাংলায় ঐক্য করছো, এই প্রশ্ন তুলবে। আবার এখানে কংগ্রেস আলাদা হলে মমতা ব্যানার্জিকে খুশি করলেন, একটা করাপ্টেড দলকে খুশি করলেন। সে কারণেই স্পষ্টভাবে এমএমপি বলেছেন, সাধারণ সম্পাদক বলেছেন সিপিআইএম পার্টির, আপনাদের দৃষ্টিভঙ্গি কি পরিষ্কার করুন। জোট করবেন, আলোচনা করবেন, আবার নির্বাচনের আগে ভিত্তিহীন মিথ্যা প্রচার করবেন,
এটা হতে পারে না। আমি মনে করি সিপিআইএম পার্টি সঠিক ভূমিকা নিয়েছে এবং যাই হোক, সিট যাই থাকুক আগামী দিন, বিধানসভা লোকসভা যাই থাকুক বা না থাকুক, এই সঠিক দৃষ্টিভঙ্গি নিয়েই লড়াই করা। বিজেপি আসছে, বিজেপির ভয়ে কংগ্রেসের সব মিথ্যে কথা, কংগ্রেসের সব বিগত দিনে যে উদার অর্থনীতি চালু করেছেন বা যা করেছেন সব মেনে নিতে হবে বিজেপির ভয়ে। এই ভয় দেখিয়ে আর বামপন্থীদের লাভ নেই। সত্যের সামনাসামনি দাঁড়াতে হবে, সত্যি কথা বলতে হবে, কংগ্রেসকে মানুষের কাছে জবাবদিহি করতে হবে। সে অতীতে যাই করেছে, বর্তমানে সে কি ভূমিকা পালন করবে এইটা পরিষ্কার করা উচিত সারা ভারতবর্ষের মানুষের সামনে, পশ্চিমবাংলার মানুষের সামনে। আগামী দিন পশ্চিমবাংলায়ও কংগ্রেস কি করবে? দুটো বিধানসভার উপনির্বাচন হবে, একটা লোকসভার উপনির্বাচন হবে, কী ভূমিকা পালন করবেন? আবার আলাদা লড়ে শত্রুকে সুযোগ করে দেবেন? মমতা ব্যানার্জিকে খুশি করবেন? আর খুশি করার কি আছে মমতা ব্যানার্জিকে? অল ইন্ডিয়া তৃণমূল বলে, কিন্তু অল ইন্ডিয়ায় তো তৃণমূলের কিছু নেই, পশ্চিমবাংলায়। যুবরাজ 2 দিন আগেই গিয়ে দিল্লিতে বসে আছেন, ইন্ডিয়া মঞ্চের মিটিংয়ে থাকবেন। কিন্তু এখন তৃণমূলকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? তৃণমূলকে গুরুত্ব এখন দিচ্ছেন এই জন্য, তার শক্তি না থাকলেও বামপন্থীদের টাইট করাবার জন্য, বামপন্থীদেরকে চাপা রাখার জন্য না, সেই কাজ পারবেন না। এটা তো ঠিক 2011 সালে কংগ্রেস তৃণমূলের সঙ্গে ঐক্য করেছিল, সিট অ্যাডজাস্ট করেছিল। 2011 সালের বিধানসভা নির্বাচনে আপনাদের অনেকেই মনে আছে, কংগ্রেস তৃণমূলের সঙ্গে ঐক্য করেছিল, সিট অ্যাডজাস্ট করে লেগেছিল, বিধানসভায় এসলো, একসঙ্গে মন্ত্রিসভায় গেল, পরে বেরিয়ে আসলেন। তাহলে 15 বছরে যা তৃণমূল করেছে তার দায়িত্ব কি কংগ্রেস নেবে না? অতীতের এই ভুল যে করেছেন নেবেন না? এখন যেই দলটার অস্তিত্ব নেই, দিন দিন গলে যাচ্ছে, কর্পূরের মতন উবে যাচ্ছে পশ্চিমবাংলা থেকে, তাকে নিয়ে বসাচ্ছেন, ডাকছেন। 48 ঘন্টা আগে কেউ গিয়ে দিল্লিতে বসে আছেন। কেন করছেন? বামপন্থীদেরকে সোজা করবার জন্য, টাইট দেওয়ার জন্য। কংগ্রেসের নেতৃত্বরা ইতিহাস পড়ুন, জানুন। জরুরি অবস্থায়ও সময়ও বামপন্থীরা লড়াই করেছেন। কংগ্রেস অনেক চেষ্টা করেছে বিভিন্ন সময় বামপন্থীদের শেষ করার জন্য। পশ্চিমবাংলায় সিপিআইএম পার্টির যত শহীদ বেদি আছে, যত শহীদ হয়েছেন 1100 কমরেড, সেই 71 থেকে 77 সাল পর্যন্ত কংগ্রেস করেছেন বা কিছু কিছু নকশালরা করেছিলেন। এই অতীত সিপিআইএম পার্টির মনে আছে। তারপরও বৃহত্তর শত্রুকে ঠেকানোর জন্য কখনো কখনো সিট অ্যাডজাস্ট সিপিআইএম পার্টি করছেন, বামপন্থীরা করছেন। এটা মাথায় রেখেই, কংগ্রেসের এই অতীত মাথায় রেখেই তাদের সামনের দিকে পা ফেলা উচিত। এবং সিপিআইএম পার্টিও কংগ্রেসের এই ভূমিকায় সঠিকভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সঠিকভাবেই চিঠি দিয়েছেন। এমএবিবি এই দৃষ্টিভঙ্গি রেখেই আগামী দিন মূল শত্রুর বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে, বামপন্থীদের করতে হবে। সিপিআইএম পার্টি তার নেতৃত্ব দেবে বামপন্থীদের। এই কথা বলেই আমি আমার বলা সমাপ্ত করলাম।